ডিয়ার লিসেনার, ইউআই ল্যাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ওয়েব টেমপ্লেটের ফন্ট সাইজ নিয়ে আলোচনা করব। তো চলুন প্রথমে আমরা একটু ওয়েব টেমপ্লেট দেখে আসি। আমরা এখানে একটি ওয়েব টেমপ্লেট অন করেছি। সো প্রথমে যদি আমরা এখানে ফন্ট সাইজ দেখা শুরু করি তাহলে দেখতে পাচ্ছি উপরে একটা টেক্সট সাইজ রয়েছে, এরপরে এখানে আরেকটা টেক্সট সাইজ রয়েছে, এরপরে নিচে আরও একটা টেক্সট সাইজ রয়েছে। এরপর এখানে একটু খেয়াল করেন, প্রত্যেকটা হেডলাইনের ফন্ট সাইজ কিন্তু একই রকম প্রত্যেকটা জায়গায়। এরপর যে ছোট যে প্যারাগ্রাফ টেক্সটগুলো দেখতেছি এগুলোও কিন্তু অলমোস্ট সেম সব জায়গায়। সো এখন আমরা যদি এই টেক্সটগুলোকে সাইজগুলোকে আমরা যদি একটু লিখে ফেলাই তাহলে কেমন হয় সেটা আমরা একটু দেখব। ফার্স্টে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে ব্যানার হেডলাইন। আমরা যদি টেক্সট সাইজকে দুইটা ভাগে ভাগ করে নিই তাহলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। তো আমি হেডারের আন্ডারে রয়েছে ব্যানার হেডলাইন এবং সাব হেডলাইন। সো ব্যানার হেডলাইন হচ্ছে ব্যানার যে হেডলাইনটা রয়েছে সেটা হচ্ছে ব্যানার হেডলাইন এখানে, এবং সাব হেডলাইন হচ্ছে প্রত্যেকটা সেকশনের যে হেডলাইনগুলো রয়েছে সেগুলো সাব হেডলাইন। সো আমি এখানে দুইটার সাইজ উল্লেখ করে দিয়েছি। ব্যানার হেডলাইনের সাইজ হচ্ছে 30 পিটি থেকে 120 পিটি এবং সাব হেডলাইনের সাইজ হচ্ছে 16 পিটি থেকে 60 পিটি। সো সাব হেডলাইন হচ্ছে এগুলা প্রত্যেকটা সেকশনের যে হেডলাইন। ওকে, এরপরে রয়েছে আমাদের প্যারাগ্রাফ। সো প্যারাগ্রাফটা আমরা একটু খেয়াল করি, প্রত্যেকটা সেকশনে আমাদের কিছু প্যারাগ্রাফ রয়েছে, প্যারাগ্রাফ টেক্সট সাইজ রয়েছে। সো ফার্স্টে হচ্ছে প্যারাগ্রাফ 14 to 18 পিটি। সো 14 পিটি টু 80 পিটি আমরা যে নর্মাল যে প্যারাগ্রাফ টেক্সটগুলো লিখবো সেগুলো হবে এই সাইজে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বাটন। সো বাটনে আমরা একটু ছোট টেক্সট থেকে শুরু করতে পারি, সেটা হচ্ছে 13 পিটি থেকে 18 পিটি। সো এটা ডিপেন্ডস করতেছে আপনি ডিজাইনটা, আপনি আসলে বাটনটাকে কিভাবে প্রেজেন্ট করছেন সেটার উপরে। এরপরে রয়েছে মেনু টেক্সট। মেনু টেক্সটটা নর্মালি প্যারাগ্রাফের যেই সাইজটা রয়েছে সেই সাইজেই হয়। সো আপনি চাইলে সেই সাইজে এটাকে দিতে পারেন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আদার্স। সো আদার্সে আমরা দেখি কি কি আছে। সো অনেক সময় আইকন থাকে, যে আইকনগুলোকে আপনি যদি টেক্সট আইকন ইউজ করেন, হ্যাঁ, সেক্ষেত্রে সেই আইকনগুলো থাকতে পারে। তার ফন্ট আইকন ইউজ করেন ফন্ট অসামের। এরপরে রয়েছে কিছু এক্সট্রা টেক্সট থাকে, যেমন হচ্ছে আপনি এখানে একটা হোভারে কিছু টেক্সট লিখলেন, অথবা এরকম হতে পারে যে এক্সট্রা কিছু টেক্সট, সাপোজ এই যে এখানে যে টেক্সটগুলো লিখেছেন এই সাইজগুলো একটু ডিফারেন্ট আসতে পারে। সো এই জন্য আমি এখানে আদার্স লিখেছি, সেটা ডিপেন্ডস করবে, সেই সাইজগুলো ডিপেন্ডস করবে আপনি ডিজাইনে কতটুকু সুন্দর আনতে পারছেন সেটার উপরে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। অবশ্যই কোশ্চেন থাকলে আমাদেরকে করবেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। নেক্সট টিউটোরিয়ালে আমরা অবশ্যই আরও ইম্পর্টেন্ট কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন এবং ইউআই ল্যাবের সাথেই থাকবেন।